হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমিতে স্বাগত। আজকের এই ক্লাসটি একদমই মিনি ক্লাস হতে চলেছে। এখানে তোমাদের দুটি কনসেপ্ট আমি তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, আমরা দুটি ম্যাপ কিন্তু মোটামুটি করে ড্র করার চেষ্টা করেছি। এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ আর এটা আমাদের ভারতবর্ষের ম্যাপ। তো ভারতবর্ষের লোকেশন আর ভারতবর্ষের অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকে। তোমাদের যাদের 11-12 জিওগ্রাফি ছিল না, যারা মাধ্যমিকের নিচের ক্লাসগুলিতে এবং মাধ্যমিকে ভালো করে জিওগ্রাফি পড়নি, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটি দেখা যায়। দেখো, ভারতবর্ষের গোলার্ধগত অবস্থান হলো উত্তর পূর্ব গোলার্ধ। তো ভারতবর্ষের লোকেশনটা উত্তর পূর্ব গোলার্ধে কীভাবে অবস্থিত, গোলার্ধ কাকে বলে, এই জিনিসটা তোমরা প্রথমে একটু বুঝে নাও। এই যে সমগ্র পৃথিবী, এই সমগ্র পৃথিবীকে লোকেশন বা অবস্থান বোঝানোর জন্য, পার্টিকুলার কোনো একটা জায়গার অবস্থান বোঝানোর জন্য পৃথিবীকে বেশ কয়েকটি কাল্পনিক রেখা দ্বারা বিভক্ত করা হয়েছে। এই রেখাগুলিকে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা বলা হয়। এই অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মধ্যে দুটি মূল অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা রয়েছে, দুটি রেখা। এই দেখো, এই যে রেখাটি উত্তর থেকে দক্ষিণে সমগ্র পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে, একটা ভাগ আর এই পাশে একটা ভাগ, দুটি ভাগে। তো এই ভাগটিকে বলা হয় পূর্ব গোলার্ধ, ঠিক আছে, পূর্ব গোলার্ধ। আর এই ভাগটিকে বলা হয় পশ্চিম গোলার্ধ। তো পূর্ব গোলার্ধ পূর্ব, আর এটা কি পশ্চিম। এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ। এবার আরেকটা রেখা রয়েছে, আর এই যে রেখাটি যেটা সমগ্র পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুটি গোলার্ধে ভাগ করেছে, এটাকে বলা হয় মূল মধ্যরেখা, আর ইংরেজিতে এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। আবার আরেকটি রেখা রয়েছে যেটা সমগ্র পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি গোলার্ধে ভাগ করেছে। এই যে রেখাটি সমগ্র পৃথিবীকে উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ দুটি ভাগে ভাগ করেছে। উত্তর ভাগকে বলা হয় উত্তর গোলার্ধ, আর দক্ষিণ ভাগকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধ। আর এই পাশটা কি, এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। এবার দেখো, সমগ্র পৃথিবীর এই দাগটির উপরের অংশটা উত্তর গোলার্ধ, আর এই দাগটির এই অংশটা হচ্ছে পূর্ব গোলার্ধ। ভারতবর্ষের লোকেশনটা কোথায়? তো ভারতবর্ষের লোকেশনটা হচ্ছে এই অঞ্চলটাতে, তাই তো, এশিয়া মহাদেশের এই অঞ্চলটাতে। তো সুতরাং ভারতবর্ষ আমাদের উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভারতবর্ষের গোলার্ধগত অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। যদি কোনো সময় তোমাদের কোশ্চেন পেপার ইংলিশে হয় বা এমন কোনো পরীক্ষা দিতে যাও যেখানে কোশ্চেন পেপার ইংলিশে আসছে, সেখানে উত্তর পূর্ব গোলার্ধকে হেমোস্ফিয়ার, নর্থ ইস্টার্ন হেমোস্ফিয়ার বলে কিন্তু বোঝাবে। হেমোস্ফিয়ার মানে গোলার্ধ। উত্তর গোলার্ধকে নর্দার্ন হেমোস্ফিয়ার, আর দক্ষিণ গোলার্ধকে সাউদার্ন হেমোস্ফিয়ার বলা হবে, এবং পূর্ব গোলার্ধকে ইস্টার্ন হেমোস্ফিয়ার এবং পশ্চিম গোলার্ধকে ওয়েস্টার্ন হেমোস্ফিয়ার বলে কিন্তু সেখানে তোমাদের বলবে। তো ভারতবর্ষের অবস্থান ইংলিশে গোলার্ধগত কীভাবে হবে? নর্থ ইস্টার্ন হেমোস্ফিয়ার, ঠিক আছে। ভারতবর্ষের অবস্থান হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে এবং নর্থ ইস্টার্ন হেমোস্ফিয়ারে ভারতবর্ষের অবস্থান। যেহেতু ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত, সেই জন্য ভারতবর্ষের সবকটি অক্ষরেখায় কী হবে? উত্তর অক্ষরেখা হবে। ভারতবর্ষের সর্বাধিক দক্ষিণে যে অক্ষরেখাটি রয়েছে সেটাও উত্তর অক্ষরেখা হবে, আর ভারতবর্ষের সর্বাধিক উত্তরের যে রেখাটি রয়েছে সেটাও কিন্তু উত্তর অক্ষরেখা হবে। আর যেহেতু ভারতবর্ষ পূর্ব গোলার্ধে অবস্থিত, সেই জন্য ভারতবর্ষের সর্বাধিক পশ্চিম দিকে যে রেখাটি রয়েছে সেটাও পূর্ব দ্রাঘিমারেখা হবে, এবং সর্বাধিক পূর্বে এবং পশ্চিমে যে রেখাগুলি রয়েছে সেগুলি কিন্তু পূর্ব দ্রাঘিমারেখাই হবে। কীভাবে হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি এই ম্যাপটাতে। ভারতবর্ষের অক্ষাংশগত অবস্থানে আমরা দেখছি 8°4' উত্তর অক্ষরেখা থেকে 37°6' উত্তর অক্ষরেখা পর্যন্ত ভারতবর্ষের অবস্থান রয়েছে। আর দ্রাঘিমাগত অবস্থান 68°7' পূর্ব থেকে 17°25'। আমরা চলে আসছি ম্যাপের মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 8°4' উত্তর অক্ষরেখা। 8°4' উত্তর অক্ষরেখা ভারতবর্ষের সব থেকে দক্ষিণের অক্ষরেখা। এটা সব থেকে দক্ষিণ মানে কি? মূল ভূখণ্ডের দক্ষিণ অক্ষরেখা, এটা মনে রাখবে। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে দক্ষিণের অক্ষরেখা। এর থেকে এই যে লেংটা, ভারতবর্ষের সব থেকে উত্তর অক্ষরেখা হচ্ছে 37°6' উত্তর। এখানে দেখো নর্থ রয়েছে, এখানে নর্থ রয়েছে। কেন রয়েছে? কারণ ভারতবর্ষের উত্তর গোলার্ধে অবস্থিত, সেই জন্য নর্থ রয়েছে। এবার দেখো, আমরা চলে যাচ্ছি দ্রাঘিমা রেখার দিক দিয়ে ভারতবর্ষের মেজার করব। ভারতবর্ষের সব থেকে পশ্চিম দিকের যে অক্ষরেখা সেটা হচ্ছে 68°7' পূর্ব অক্ষরেখা। দেখো, ভারতবর্ষের পশ্চিমের অক্ষরেখা কিন্তু পূর্ব রয়েছে। কেন? কারণটা হচ্ছে ভারতবর্ষের পূর্ব গোলার্ধে অবস্থিত। আর ভারতবর্ষের সব থেকে পূর্বের যে অক্ষরেখা সেটা হচ্ছে 97°25' পূর্ব অক্ষরেখা। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণের যে দৈর্ঘ্যটা কত? উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য হলো 3214 কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য 2933 কিলোমিটার। ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য 2933 কিলোমিটার, আর উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য 3214 কিলোমিটার। তো এটা আমাদের অক্ষরেখা হয়ে গেল। এবার আরেকটি অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখাগুলিকে বলা হয় কি?
এই যে রেখাটা না, এটা অক্ষরেখা, কিন্তু এটাকে আমরা নিরক্ষরেখা বলে থাকি, ইংরেজিতে ইকুয়েটর বলে থাকি। এগুলো প্রত্যেকটাই অক্ষরেখা, কিন্তু এটার পার্টিকুলার নাম রয়েছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। আবার উপরের দিকে একটি রেখা রয়েছে, দেখো এই রেখাটি, এটাকে বাংলাতে বলা হয় কর্কটক্রান্তি রেখা, আর নিচের দিকে একটি রেখা রয়েছে, এটাকে বলা হয় মকরক্রান্তি রেখা। তো কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা এই দুটাই হলো অক্ষরেখা। তো কর্কটক্রান্তি রেখা হলো 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর মকরক্রান্তি রেখা হলো 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। ক্লিয়ার? এবার 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারতবর্ষকে সম্পূর্ণ ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করেছে। এই যে রেখাটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা সমগ্র ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণ দুটি ভাগে ভাগ করেছে। তো যখন 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা সমগ্র ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে, তখন 8টি রাজ্যের উপর দিয়ে এই রেখাটি কিন্তু বিস্তার লাভ করে। তো রাজ্যগুলি কী কী, এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসে 1, 2 করে। দেখো, গুজরাট, রাজস্থান, এমপি মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি রাজ্যের উপর দিয়ে 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তির রেখা কিন্তু বয়ে গেছে। তো কর্কটক্রান্তির রেখার ইংরেজিতে একটি নাম রয়েছে, সেটাকে ট্রপিক অফ ক্যান্সার, আর মকরক্রান্তি রেখার ইংরেজির নামটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকাম। ঠিক আছে, এবার আমাদের ভারতবর্ষের উত্তরতম স্থান এবং দক্ষিণতম স্থান নিয়ে অনেকেরই একটু কনফিউশন থাকে, কারণ কনফিউশন থাকাটাই স্বাভাবিক। একটা রয়েছে তোমার ইন্দিরা কল, আর একটা রয়েছে ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা কল আর পয়েন্ট নিয়ে কিন্তু কনফিউশনটা থাকে। তো ভারতবর্ষে আমরা জানি যে শুধুমাত্র এই ভূখণ্ডটাই ভারতবর্ষ নয়, এই অঞ্চলটাতে আমাদের কী আছে, লাক্ষাদ্বীপ আইল্যান্ড রয়েছে, আর এই অঞ্চলটাতে আমাদের আন্দামান এবং নিকোবর আইল্যান্ড রয়েছে। তো আন্দামান নিকোবর আইল্যান্ড এবং সম্পূর্ণ ভারতবর্ষ, এইটা নিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষ, তাই নয় কি? তো এবার ভারতবর্ষের সবথেকে উত্তরতম স্থান 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা, এখানে রয়েছে ইন্দিরাকল, কাশ্মীরের ইন্দিরাকল। এটা হয়ে গেল ভারতবর্ষের সবথেকে উত্তরতম স্থান। এবার ভারতবর্ষের সবথেকে দক্ষিণতম স্থান কোনটি? ভারতবর্ষের সবথেকে দক্ষিণতম স্থান হচ্ছে কাশ্মীরের, ভারতবর্ষের সবথেকে উত্তরতম স্থান হচ্ছে কাশ্মীরের ইন্দিরাকল। এবার ভারতবর্ষের সবথেকে দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরাকল এবং ইন্দিরা পয়েন্ট নিয়ে কিন্তু কনফিউশনটা থাকে। ইন্দিরা পয়েন্ট হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অক্ষাংশগত অবস্থান হচ্ছে 6 ডিগ্রি 35 মিনিট উত্তর। ঠিক আছে, এবার আমাদের যদি বলে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে সেটা হয়ে যাবে তামিলনাড়ুর কন্যাকুমারী। তামিলনাড়ুর কন্যাকুমারী, যার অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট, এটা হয়ে গেল মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর ইন্দিরা পয়েন্ট হয়ে গেল ভারতবর্ষের সর্বাধিক দক্ষিণতম বিন্দু। ইন্দিরা পয়েন্টের যে অক্ষাংশগত অবস্থান সেটা হলো 6 ডিগ্রি 45 মিনিট উত্তর, আর কন্যাকুমারীর অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। আর সবথেকে উত্তরতম স্থান ইন্দিরাকলের অক্ষাংশগত অবস্থান হলো 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ক্লিয়ার? এবার আমরা দ্রাঘিমাগত অবস্থান আর পূর্বতম এবং পশ্চিমতম স্থান এই দুটো জেনে নিচ্ছি। ভারতবর্ষের সবথেকে পূর্বতম স্থান হলো অরুণাচল প্রদেশের কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু এর লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এবার সবথেকে পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহার মোটা, এর অক্ষাংশগত অবস্থান 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব অক্ষরেখা। ঠিক আছে, এটা ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে শুধুমাত্র তোমাদের কনফিউশনটা দূর করার বিষয়টা ছিল, এর থেকে বেশি কিছু নয়। এখানে কিন্তু আমাদের ক্লাস করতে হবে খুব ভালো করে। এই ক্লাসটি এখানেই শেষ নয়, এখানে আমাদের ভারতবর্ষের যে সীমানা রয়েছে, স্থলসীমানা, জলসীমানা, ভারতবর্ষের আয়তন কত 35,37,263 স্কোয়ার কিলোমিটার। তারপর ভারতবর্ষ সমগ্র পৃথিবীর লিথোস্ফিয়ার অর্থাৎ ভূমির 2.4% কিন্তু অ্যাকোয়ার করে থাকে। এই সকল জিনিস আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের জিওগ্রাফির বেসিক ক্লাসের একটি প্রথম অংশ। এখান থেকে আমাদের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্ন আমরা কিন্তু কমন আসতে দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।